গতকাল ছিল কল্যাণীতে, এবার বনগাঁতে পিডব্লিউডির জমিতে একেবারে বেআইনি নির্মাণ, বাড়ি বানিয়ে ফেললেন একজন। তিনি আবার বলছেন যে হ্যাঁ তিনি জানেন যে তিনি ওখানে পাকা বাড়ি বানিয়েছেন, সেটা পিডব্লিউডির জমি। এটা টালিখোলার, বনগাঁ টালিখোলার গঙ্গানন্দপুরে এইরকম ভাবেও কেউ বাড়ি বানাতে পারে। আবার স্বীকারও করে নিচ্ছেন জেনে শুনে পিডব্লিউডির জমির ওপরে বাড়ি, কোনো ভয় ডর নেই। পিডব্লিউ জায়গা আমি তলা ফাঁকা রেখে দিয়েছি, সরকার যদি ভেঙে যায় দেবে, অসুবিধা নেই। আমার বিল্ডিং আমার মালিকানা জায়গায় আছে না, পঞ্চায়েত থেকে অনুমতি নেয়নি। তবু আমার সামনে পিডব্লিউ আমার বলে আমি আছে আপাতত এখন মানে আমার তো ব্যবহার করতে হবে না, সেই হিসেবে আমি করেছি। ঠিক আছে, এবার যদি সরকার নিয়ে নেয় তাহলে আমি ছেড়ে দেবো, ভেঙে দেবো, অসুবিধা নেই। গাছকে ঘিরে আপনি গাছটা ঘিরে দিয়েছি, ওটা আমার একটা মানে একটা সেফটি আর কি, গাড়ি ঘোড়া যাতে আমার অ্যাক্সিডেন্ট না হয় বা আমার ধারাটা নষ্ট না করে, এই জন্য। মানে এরকম ভাবে টাকা পয়সা খরচ করে তৈরি করলেন, বাড়ি তৈরি করলেন, আবার বলছেন সরকার যদি ভেঙে দেয় ভেঙে দেবে। অনিরুদ্ধ, একদমই অন্তত তোমাকে জানিয়ে রাখি যে এটা বনগাঁ টালিখোলা থেকে সিন্নানি যাবার যে পিডব্লিউডির রাস্তা অর্থাৎ রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের পাশেই দেখা গেছে 1 থেকে 1.5 ফিট দূরেই তিনি কংক্রিটের ঢালাই করেছেন। তাকে জানতে চাইলে তিনি বলেছেন হ্যাঁ আমি জানি, আমার জায়গার সামনে যে পিডব্লিউডি আছে সেই পিডব্লিউডির জায়গায় আমি ঢালাই করেছি, মাটি না ফেলে ঢালাই করেছি, যদি সরকার চায় তাহলে ভেঙে দেবে। একদম পুরো শটান প্রশ্ন, শটান উত্তর। এবং তিনি জানাচ্ছেন যে এই ধরনের বিল্ডিং করতে গেলে পঞ্চায়েতের তরফ থেকে কোনো রকম অনুমতি নেওয়া লাগে কিনা তিনি জানেন না। তিনি বলছেন যদি দরকার হয় প্রধানের কাছে যাবে একবার। একদমই পুরো নির্দ্বিধায় ওনার মতন করে উনি অ্যান্সার দিয়েছেন, উত্তর দিয়েছেন যে সরকারি জায়গায় তিনি কনস্ট্রাকশন করেছেন বা কংক্রিটের ঢালাই করেছেন, যদি সরকার চায় তাহলে কারো কাছ থেকে কোনো অনুমতি না নিয়ে, কেউ দেখলোও না যে এরকম ভাবে বেআইনি বাড়ি তৈরি হয়ে যাচ্ছে পিডব্লিউডি জমির ওপরে। অনিরুদ্ধ, একদমই পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে তাদেরকে অগোচরে রেখে, বা তারা যেহেতু এই দিক দিয়ে যাতায়াত করেন না, পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক তারা জানিয়েছেন যে এই পথ দিয়ে তারা যাতায়াত করেননি, সেক্ষেত্রে তারা দেখতে পায়নি। এরকম ভাবে পঞ্চায়েতের তরফ থেকে তারা কোনো রকম অনুমতি দেয়নি, এটা অবৈধ নির্মাণ, সেটা কিন্তু পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক বা উপপ্রধান তারা উপপ্রধান কি বলছেন আর পূর্ত সঞ্চালক কি বলছেন। এবং শুধু তাই নয়, আশ্বাসে তো চিঁড়ে ভিজবে না। অনিরুদ্ধ, নজর রাখো এই বেআইনি বাড়ি তৈরির পেছনে কোনো চক্র আছে কিনা, বা তাকে কোনো সাহায্য করা হয়েছে কিনা, মদত দেওয়া হয়েছে কিনা, এবং আমরা দেখাবো এই বাড়ি ভাঙা হচ্ছে কিনা। এটা বেআইনি, একদম বেআইনি। পারমিশন নিয়েছে কি না, আমাদের পঞ্চায়েত থেকে আমরা কোনো পারমিশন দেয়নি, বা পারমিশনের জন্য ওরা অ্যাপ্লাইও করেনি। আমাদের জেলা সভাপতিকে জানাবো, উপরে যারা আছে বিডিও সাহেবকে জানাবো। আপনারা ব্যবস্থা নেবেন? অবশ্যই ব্যবস্থা নেব। এটাকে অবৈধই বলা যায়, যেহেতু পঞ্চায়েতে কোনো পারমিশন নেই, কিছু নেই, রাস্তার পরে যেহেতু পিডব্লিউ পরে করেছে, এটা অবৈধ। রাস্তা থেকে ক ফুট দূরে? 1.5 ফুট রাস্তার সাথেই তো আছে দেখছি না, আমাদের পঞ্চায়েত তরফ থেকে আমরা কেউ কিছু জানি না। তাহলে রাস্তার উপরে বিল্ডিং কি করে? এটা রিসেন্ট হয়েছে হয়তো, আমি বিশেষ করে আমি খুব একটা খেয়াল করিনি। আমরা পঞ্চায়েত থেকে ব্যবস্থা নেব, পঞ্চায়েতে আলোচনা করি। আর বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল তিনি অভিযোগ করছেন মদতের। এরা মুখে যেটা বলে সেটা কার্যকারী হয় না। বারে বারে আমি বলে এসেছি, সরকারি জমি অ্যাকোয়ার করে বিল্ডিং তৈরি করে বিক্রি করছে। গঙ্গানন্দপুরের পঞ্চায়েতের অধীনে যে কাজটা হচ্ছে, তৃণমূলের নেতা করছে নিশ্চয়ই, তার জন্য এরা তুলছে না, এটা পাবলিকলি বলছে একরকম, করতে পারছে না বা করছে না। কারোর হিম্মত আছে যে সরকার বারণ করলে সেই কাজটা করবে? আইওয়াস, নাটক, এছাড়া কিছুই নেই। আবার বলছি, আমরা দেখব বনগাঁ টালিখোলার গঙ্গানন্দপুরে এই বেআইনি বাড়ি ভাঙা হয় কিনা।